শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু আজকে ব্লগটা বিকাল থেকেই স্টার্ট করছি, কারণ প্রত্যেক দিনের রুটিন তো তোমরা জানোই। তো আজকে ভাবলাম যে বিকালে যখন একটু বাইরে যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করি। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি যাব আমার মাসির বাজার তুলতে। প্রত্যেক মাসে আমার একবার করে বেরোই। আর তোমাদের দাদাভাই যেহেতু দুদিন অসুস্থ ছিল, বাড়িতেই ছিল, তো আমাকে বলল বাড়িতে ঘরে ভালো লাগছে না, চল একটু ঘুরেই আসি আর একেবারে বাজারটাও তুলে আসি। তো তোমাদেরকে দেখাবো আমি কী কী বাজার করলাম আর ঠিক কোথায় গেলাম। এই ফাঁকে তোমাদের একটু হায়দ্রাবাদটাও দেখার সুযোগ করে দিলাম। তো তোমরা ভিডিওতে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা, তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে দিও, যে এরকম ভিডিও আমাদের চাই। তোমাদের পছন্দ মতো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আশেপাশে তো বিভিন্ন রকমেরই দোকান রয়েছে। আর এই যে রুটিটা না, এরা হাতে তৈরি করে আর এরা পার্সেল করে এখান থেকে। তো এই রুটিটার সঙ্গে সেই খাসির পায়ের স্যুপগুলো হয়, সেটা দিয়ে খায়। আমার তো ভালোই লাগে, আমি খেয়েছি। তোমরা খেতে চাইলে কিন্তু এখানে চলে এসো। এই যে দোকানটা দেখছো না বন্ধুরা, এই দোকানটার পরেই একটা মসজিদ রয়েছে, খুব বড় ধরনের। আর এখানে কিন্তু মাঠ মতো করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু সকালবেলা করে প্রচণ্ড পরিমাণে পায়রা থাকে, আর এখানেই পায়রার ভিতরেই শুটিংগুলো করে। আর আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি, তো আজ এখনও আছে পায়রা, কিন্তু খুব কম। সকাল টাইমটাতে যদি কখনো আসে তোমাদের ভিডিওটা করে দেখাবো, খুব সুন্দর লাগে। আমি আগেও ভিডিও করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, নাহলে তোমাদের দেখাতাম যে কী পরিমাণে পায়রা থাকে। আর এই যে মন্দিরটা দেখছো, এটা দুর্গা মাতার মন্দির। এখানে কিন্তু সকালে করে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, তো ফাঁকা একদমই। এটা রোজার মাস, তার জন্য কিন্তু আশেপাশে সব জায়গাতেই হালিমের দোকান বসেছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকেই, কিন্তু যেখানে তাকাবে সেখানে শুধু হালিম। কারণ এই মাসটাতেই এই জিনিসটা পাওয়া যায়, বছরে একবার করেই এই খাবারটা পাওয়া যায়। আর এটা শুধু রোজার সময়ই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। এই মাসটা পেরিয়ে গেলে কিন্তু আর এই জিনিসটা দেখাই যাবে না। তো বছরে একবার এই জিনিসটা সেল হয়। আর এটা খেতে সত্যি বন্ধুরা খুব দুর্দান্ত। হালিম যারা খেয়েছো তারা তো জানো যে কতটা টেস্টি হয়। তো চলো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি। বন্ধুরা, ব্যাগ তো চেকিং হয়ে গিয়েছে, এবার নিজেকে চেকিং করাতে হবে। তো এখানে চেকিং চলছে। তো চলো এবার আমরা টুকটুক করে শপিং করে ফেলি, তোমরা কিন্তু সাথে থেকো।
ভাবলাম যে জিনিসপত্র নিয়ে একটু লিফটে করে যাব, কিন্তু এখানে এত লাইন পড়েছে দেখে শুনে আর আমরা দাঁড়ালাম না, ও নিজেরাই উঠে পড়লাম সিঁড়ি থেকে। কারণ যেহেতু আমরা বাঙালি, আমরা পথ চলতে তো ভালোই বাসি, আমাদের কোনোটাতেই কষ্ট নেই। তো চলো যাওয়া যাক। অনেক কিছুই কেনাকাটা হয়েছে, আর আমি না ক্যামেরাটা ধরতে পারছিলাম না, যেহেতু সবাই তাকিয়েছিল। তো আমি ভাবছিলাম যে কী করে ভিডিওটা একটু তোলা যায়, কী করে তোলা যায়, যেটুকুনি তুলেছি আর কি, লুকিয়ে লুকিয়ে। কারণ এটা তো আমার জন্য প্রথম, আমি তো এরকমভাবে ভিডিও করা অভ্যস্ত না, তো তার জন্য একটু আর কি সংকোচবোধ এখন হচ্ছে। আশা করি পরে ঠিক হয়ে যাবে। তো চলো আমি শপিং করে ফেলি জলদি, তোমরা কিন্তু সাথে থেকো। আর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার সাজগোজের জিনিসের কাছে। কারণ আমার তো যেখানেই সাজগোজ সেখানেই তো গিয়ে দাঁড়াতেই হবে, দেখতে হবে যে কোন জিনিসটা আমার পছন্দ হয়। তার জন্য চলে এসেছি। আর তোমাদের দাদাভাই পিছন সাইডে কেনাকাটা করছে, এখনও অনেক কিছুই কিনতে বাকি রয়েছে। আর এদিকে আমি সাজগোজের জিনিস নিতে না নিতেই তোমাদের দাদাভাইকে আর দেখতে পাচ্ছিলাম না। চারিদিকে খোঁজাখুঁজি করছি, এত ভিড়ের মাঝখানে কোথায় খুঁজবো, পাচ্ছিলামও না। লাস্টে দেখলাম ও আমাকে জব্দ করার জন্য একটা জায়গায় লুকিয়ে গিয়েছিল। তো সেই ভিডিওটা নিলে ভালো হতো, তোমাদেরকে দেখাতাম। ও দেখো আমাকে কতটা ঘোরালো। আর ওনার জন্য কিন্তু আমার জিনিসটা নেওয়াই হলো না, মানে আমার সাজগোজের জিনিস আমি নিতে পারলাম না। ও টেনশানে আমি চলে এলাম। এরকমই করে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, আর ছাড়ো। এদিকে আমি আরও কেনাকাটা করে আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি বন্ধুরা, শপিং তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু দেখো এখানে আবার ঘন্টাখানেক দেরি। কি বলবো তোমাদেরকে, এতক্ষণ পরেও এখানে সেই লাইন দিতে হচ্ছে। যেহেতু কে কী মাল নিয়েছে সেটা তো চেকিং হবে, পয়সা পেমেন্টও হবে, তারপরেই বাড়িতে যাওয়া। তো সেখানে এই প্রসেস এখানেই চলছে। আর আমি তো এমনিতেই রেগেছিলাম তোমাদের দাদাভাইয়ের ওপরে, কারণ উনি তো আমাকে এমনিতেই ঘুরিয়েছে অনেকটাই, আর তার উপরে আবার এতটাই ভিড়। মল থেকে বেরোতে পারলেই বাঁচি আর কি। তো চলো, এখানে একটু আমাকে অপেক্ষা করতে হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, কারণ উনি আবার গাড়িটা আনতে গিয়েছিল। আনলে আমরা একসঙ্গে আবার বেরিয়ে যাব। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি যখন তাড়াতাড়িই হয়ে যাবে, কিন্তু বন্ধুরা দেরি হয়ে গিয়েছিল। যেহেতু জিনিসপত্রগুলো তো ঘুরে ঘুরে কেনা, তো তার জন্য আর কি। আর ওদিকে আমার লাড্ডু সোনা ঘরেতে একাই রয়েছে, আমার ওদিকেই মনটা পড়ে রয়েছে। আমি বলছি কখন বাড়িতে যাব, গিয়ে আবার ওকে খেতে দিতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। তার জন্য আর কি ওনাকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি চলো। এটা আর একটা মসজিদ বন্ধুরা, এখানে যেমন মন্দিরগুলো সুন্দর হয়, মসজিদগুলোও কিন্তু এতটাই সুন্দর হয়। এখানে সব কিছুই মিলিয়ে বিরাজ করেন। যেহেতু আমাদের আল্লাহ ভগবান সবই তো একই, তো সবাই কিন্তু এখানে মিলেমিশে যেন বিরাজ করছেন। এখানে কিন্তু কিছুটা রাস্তা গেলে যেমন মসজিদ দেখতে পাওয়া যায়, তেমন কখনো সময় পেলেও দেখতে পাওয়া যায়। সব হায়দ্রাবাদটা দেখাতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমার রাত্রি হয়ে গিয়েছে, ওইদিকে আমার লাড্ডু সোনা আমার জন্য চিন্তা করছে। আমাদের এবার তাড়াতাড়ি যেতেই হবে। আমাদের একটু ফোনের দোকানও দরকার ছিল, তার জন্য এখানে আবার একটু দাঁড়ালাম। যেহেতু তোমাদের দাদাভাই দুদিন আগে আমাকে একটা ফোন গিফট করেছিল, সেই ফোনটা এখনও চালু হয়নি। আর এই দোকান থেকেই আমরা ফোনটা চালু করব। ওতে সিম দিতে হবে নতুন, তার জন্য ডকুমেন্টস চেয়েছিল, তো সেটা দিতেই এসেছি। তো চলো বাড়িতে গিয়ে ফের কথা বলছি। ফাইনালি বন্ধুরা ঘরে পৌঁছে গিয়েছি, আর এই গরমে পুরো একদম হিমশিম খেয়ে গিয়েছি। কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এত ক্লান্ত লাগছে। আমি বসে পড়েছি, তোমাদের দাদাভাই তো ক্লিন হয়ে আমার লাড্ডু সোনাকে খেতে দেবে।
উনি খেতে দিয়ে দেওয়ার জন্য চলে গিয়েছে, আর আমি এখানে বলি একটু রেস্ট নিয়ে তারপর আমি ক্লিন হব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। তো আমি এখানে 1 প্যাকেট মাখনাও নিয়েছি, এটাকে মাখনাই বলে, তোমরা কি বলো আমাকে বলো। আর এটা কিন্তু খেতে অতটা ভালো না, কিন্তু হ্যাঁ ডাক্তার বলে খাওয়ার জন্য, সাজেস্ট করে অনেক সময় যে তোমরা এটা খাবে, এটা নাকি খুবই উপকার। আর এটা কিন্তু টেস্টই নেই, একদম সাদা মেটে, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো। তো চলো আরও দেখিয়ে দিই আরও কী কী নিয়েছি আমি। তো দেখতেই পেলে একটা কিন্তু ওই সুতোর বাক্স নিয়েছি, তাতে সব রকমের ছিল বলে ওটা নিয়ে নিয়েছি। তারপর এবার রোজগারের যে সামানপত্রগুলো দরকার হয়, সার্ফ তেল এগুলোই আর কি। তো দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার মতো কারা কারা এই বিস্কুটটা খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করো। এই বিস্কুটটা আমার খুবই পছন্দ। এটা কিন্তু আমার একটা বৌদি ভাই আমাকে খাইয়েছিল। আমি বলেছিলাম এটা কী বিস্কিট, তো উনি বলেছিল এটা খাও তোমার ভালো লাগবে, যেহেতু আমি বিস্কিট খেতে পছন্দ করি না। আর সত্যি ওখানে আমি ওই দিনেই প্রথম খেয়েছিলাম, আর আমার এতই ভালো লেগেছে বিস্কিটটা, এখন আমার ঘরেতেই আমি নিয়ে আসি সব সময়, কারণ সত্যি টেস্টি, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। আর এই যে জুসের বোতলগুলো দেখছো বন্ধুরা, এখানে আমার আশেপাশে অনেক বাচ্চা থাকে, তাদের জন্য। তারা সবসময় আমার বাড়িতে আসে, প্রত্যেক দিন বিকাল হলে সকাল হলে আন্টি আন্টি করে। তো তাদেরকে আমি খুব ভালোবাসি, আর মাসে যখন আমি বাজার তুলি ওদের জন্য খাবার নিয়ে আসি। তো এগুলো কিন্তু তাদেরই জন্য, তারা আসলে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। তো এটাই হচ্ছে আজকের বাজার করেছি, এখন অনেক কিছু বাকি আছে বন্ধুরা, ওটা পরেই নিয়ে নেব। আপাতত এগুলো নিয়ে এসেছি, পরে আবার দেখছি কবে যেতে পারি। তো চলো আজকের মতন এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি না বন্ধুরা ভুলে গিয়েছিলাম যে আমাকে বাংলাতে কথা বলতে হবে, তার জন্য আমি একা একা হিন্দিতে ভিডিওটা বানিয়ে ফেলেছি। আর লাস্টে আমি ভাবলাম যে না, এই ভয়েসটাকে গ্যাপ করে আর আমি বাংলাতেই বলি তোমাদেরকে। আর এই ফোনটা আমাকে গিফট করেছিল, লাস্টের ছবিটাও দিয়ে দিলাম তোমাদেরকে, দেখে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নিউ ভিডিওতে। রাধে রাধে।